আমরা এগুলো দেখছিলাম তাই না? গুগল ক্রোম ইউজ, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এক্সটেনশন না, চ্যাট জিপিটি হলো এরকম ওয়েবসাইটে আমরা ইউজ করব। যেমন দেখেন, আমরা ফেসবুক এরকম লিখে সার্চ করে দেন আমরা কিন্তু এখান থেকে লগ ইন করে ঢুকি তাই না? সো চ্যাট জিপিটিটাও সেম ভাবে এখানে আপনি লিখবেন ওপেন, ওপেন এআই একবার লিখলে এই লেখাটা আসবে, chat.openai.com। আপনি সরাসরি লেখেন ওপেন এআই লিখলেই হবে, লেখা দেন সার্চ করবেন চ্যাট জিপিটি। ঠিক আছে, তারপর এই যে সাইট আছে এখানে ক্লিক করবেন। আমি কিন্তু এক্সটেনশন নামাতে এটার বলি নাই। এরকম একটা সাইটে আসবে, সেই জায়গায় আমরা এখানে লেখা দিব, কমেন্ট দিব সেটা। ঠিক আছে, আর এক্সটেনশন বলছিলাম এইটার কথা, এই যেটার নাম কি ওয়াসাম স্ক্রিনশট, আর একটা বলছিলাম কি লাইট শট, এইগুলো এক্সটেনশন। এবং আর একটা এক্সটেনশনের কথা আমরা বলছিলাম গ্রামারলি রাইট, এই যে এগুলো। তো চ্যাট জিপিটি কিন্তু আমি এক্সটেনশনের কথা বলি না, এই তিনটে এক্সটেনশন আমরা আপাতত ইউজ করলেই এনাফ। ঠিক আছে, আর চ্যাট জিপিটি এভাবে আমরা সার্চ করলেই হবে, এই যে চ্যাট জিপিটি লিখলেই হবে আপনি সরাসরি। হ্যাঁ, হ্যাঁ, লগ ইন করে এই যে ওয়েবসাইট থেকে আমরা আর কি করবো, এক্সটেনশন না। ঠিক আছে, ওই এক্সটেনশন যেটা আমরা নামাইছি ওইটার কারণে কিন্তু সব জায়গায় এরকম আসতে আসে তাই না? তো এখন করবেন কি, ওই এক্সটেনশন এরকম উপরে দেখা যাচ্ছে না, এরকম কালারই কিন্তু। তো এই এক্সটেনশনের মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখেন কি লেখা আসছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন কি লেখা আসছে, তাহলে ওটা রিমুভ হয়ে যাবে, ওটা আর ওই বারবার আসবে না। ক্লিয়ার? ওকে। আর আমরা আরেকটা সফটওয়্যার নামাতে বলেছিলাম, অব্রো, নামাইছি, ওটা সবারই নামানো আছে। আর আমরা যদি আরো কোনো সফটওয়্যার নামাতে চাই, তাহলে মনে করেন যদি আমাদের কোনো সফটওয়্যার লাগে আপনার কোনো কাজে, তেমন একটা লাগবে না, তাহলে আমি ওই দুইটা সাইডের কথা বলি। একটা সাইডের নাম হলো যে গেট ইনটু পিসি, এই লেখাটা লিখবো, গুগলে কিন্তু সার্চ করতে আসি আমরা, কিন্তু এক্সটেনশনের কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। এই দেখেন গেট ইনটু পিসি কি লেখা আছে, এখানে আমরা সব ফ্রিতে ডাউনলোড করতে পারবো। মনে করেন আপনি কি ডাউনলোড করবেন, সাপোজ আপনার দরকার অফিস, অফিস ওই যে মাইক্রোসফট যেটা আমরা বলি অফিস কত 7, এরকম দরকার হতে পারে, কিন্তু এগুলো লাগে না। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি এদের এটা না হলেও হয়, যে এখান থেকে আমরা এরকম সফটওয়্যার ডাউনলোড করতে পারবো। এই যে জুম, গুগল ক্রোম, দেখছেন এই সাইটটা আর কি ভালো। এখন দেখেন এখানে অফিস 2010, এগুলো আসলে এখন আর লাগে না, মানুষ এখন অনলাইনেই সবকিছু করে, আমরা সব আধুনিক, সো আমরা কি অনলাইনেই করব। এগুলো কম্পিউটারে ইনস্টল করলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, মানে কম্পিউটারে থাকে, হ্যাঁ। এখন দেখেন এগুলো ডাউনলোড করা একদম ইজি, এখানে ক্লিক করলে ওরাই সব গাইডলাইন দিয়ে দেয়। এই দেখেন এখানে লেখা আছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, তার মানে এখানে ক্লিক করলে আপনাকে ভিডিও দিবে একটা, সো আপনি ওই ভিডিও দেখে দেখে রেকর্ড দেওয়া আছে সেই অনুযায়ী কি ডাউনলোড করতে পারবেন। আবার দেখেন ডাউনলোডের অপশন তো লেখাই আছে, ডাউনলোড, আবার কি লেখা আছে, ডাউনলোড ক্লিক করলি। না যদি কখনো লাগে কোনো সফটওয়্যার এইখান থেকে আমরা নামাবো, সেটার নাম কি, মানে এগুলো আর কি ভালো, মানে এগুলোকে বলা হয় হলো ইন্ট্রোডিউস ইউজফুল সাইট, মানে এগুলোয় কোনো সমস্যা নাই। এরপরে আর একটা আছে, উম ইসোটোনিক নাকি, দেখি আমি একটু সার্চ করি। আচ্ছা, এভাবে না আসলে মনে থাকে না তো আমার, আমি অব্রো লিখি, তাহলে আমরা পাবো এই যে সফটটনিক, সরি ইসোটনিক না, এটার নাম কি। তো হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা কি করবেন, এরকম বুকমার্ক করে রেখে দিবেন, মানে এই দুই জায়গা থেকে আপনি অনেক সময় সফটওয়্যার পারবেন। আপনার কম ল্যাপটপে মনে করেন আপনার মাঝে মধ্যে তো আর সবসময় কাজ করবেন না, ভিডিও দেখা লাগবে না, সো ভিডিও দেখার জন্য কিন্তু আমরা মোবাইলে কি ইনস্টল করি, ম্যাক্স প্লেয়ার। এরকম এখান থেকেও এরকম কিছু নামাতে হয়, যেমন আছে একটা প্লেয়ার ভিএলসি, যেটা অনেকের কম্পিউটারে থাকে, যে এই যে দেখেন ভিএলসি, দেখছেন এগুলো দিয়ে আর কি ভিডিও দেখা যায় সুন্দরভাবে এমনি কম্পিউটারের। আমরা তো এখন সবাই ইউটিউবেই দেখি, এখন আর কেউ এগুলো ইউজ করেন, এগুলো সব আগের দিন গেছে, এগুলো বাদ। ওকে। আচ্ছা, আমরা আজকে গ্রাফিক ডিজাইন শিখবো, মানে একটা ডিজাইন আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারি, আর সেটা হলো যে ফ্রিতে আমরা করব ডিজাইন গুলো।
ঠিক আছে। আর এই ডিজাইন করতে আমাদের কোনো সফটওয়্যার লাগবে না। এখন কথা হলো যে ডিজাইন কিন্তু অনেক ভাবে করা যায়, ফটোশপ দিয়ে করা যায় আমরা জানি, এরপরে ইলাস্ট্রেটর আছে। তো এইগুলোর কাজ জানা লাগে। এখন আমরা তো গ্রাফিক ডিজাইন শিখবো না, আমরা শিখবো কি মার্কেটিং। কিন্তু আমাদের ডিজাইনটা লাগে মাঝে মধ্যে, কারণ বিভিন্ন ধরনের যখন আমরা, যেমন দেখেন এখানে কিছু কাজ আছে, আপনাকে প্রথম দিনে কিন্তু আমি বলেছি কাজ আছে সবগুলোর, কিন্তু সবগুলো নিয়ে কেউ কি করবে না, কাজ কিন্তু করেও না, করবে না, কিন্তু শিখতে হবে যদি লাগে। আর কিন্তু কাজ করবে কিন্তু যে কোনো একটা জিনিস নিয়ে মানুষ। এখন একটা কাজ যেটা হলো যে, মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কাদেরকে বুঝি? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। হ্যাঁ, এখন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তিনি কি করে দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তিনি কি করে দেখেন, 4টা পোস্ট করে দেয় এবং ডিজাইন করে দেয়, দেখছেন? তো আপনাদের তো পোস্ট দেওয়া আমি পরে দেখাবো, তার আগে আমরা ডিজাইনটা দেখব। মানে তিনি যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করবে, এখন যদি আপনাকে বলা হয় এই ওয়েবসাইটটা দিয়ে, এই ওয়েবসাইটটা কি রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, সো আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ইমেজ বানাইয়া কি পোস্ট করতে পারবেন না? এক্ষেত্রে কিন্তু আপনাকে ওইরকম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হবে না। যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তারা অনেক কাজ করে, লগো ডিজাইন করে, আরো অনেক কিছু করে। তাহলে যারা এরকম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চায়, মনে করেন কারো একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটা তার ম্যানেজমেন্টের দায়িত্ব দিছে তাকে, যে 1 মাসের জন্য তুমি আমার পেজটা ম্যানেজমেন্ট করবা, সুন্দর সুন্দর পোস্ট করে দিবা। এই জন্য আমি তোমাকে 1 মাসে মনে করো $200 দিলাম, $300 দিলাম। যেমন উনি দেখেন 14 দিন করে, 14 দিনে কত ডলার নিচ্ছে? প্রায় 200। আবার দেখেন 3টে অর্ডার রানিং এ আছে কিন্তু। এখন আমি তো বললামই একা একজন মানুষ একা এক নিয়ে কি করে কাজ করতে থাকবে। এখন আমাদের মোটামুটি সবই শিখতে হবে। যেমন দেখেন এখানে আমি একটা ডিজাইন বানানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এটা আমি ক্যানভা থেকে বানাইলাম। সো এভাবেই আমরা এখন একটা ডিজাইন শিখবো আজকে, এক কথায়। তাহলে আমরা আজকে এটাই শিখবো যে গ্রাফিক ডিজাইন যেটাকে বলা হয় বেসিক ক্যানভা। আবার কেউ বলেন না যে আমি গ্রাফিক ডিজাইনার, যে স্যারে শিখাই দিছে সেটা না, আপনি বলবেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? কারণ গ্রাফিক ডিজাইন নিয়ে আপনারা জানেন যে আলাদাভাবে মানুষ কোর্স করে, 6 মাস 1 বছরের কোর্স আছে, ওটা আলাদা। এখন আমরা এটা অনলাইনেই করতে পারবো, আমাদের কোনো সফটওয়্যার কোনো কিছু লাগবে না। এক্ষেত্রে আপনি আপনার প্রথমত কি করবেন, গুগল ক্রোমে যাবেন। প্রথমত কই যাবেন? গুগল ক্রোমে। কারণ আমি একটা নতুন জিমেল দিয়ে দেখাবো তো, সেই জন্য ওই করতে আসি। ওকে, তাহলে আমাদের গুগল ক্রোম তো এরকম থাকবে। এখন আমরা সবাই এই নামটা মনে রাখবো, ক্যানভা। কি লিখে সার্চ করব? এখানে আমরা ক্লিক করব, দেন এখানে লেখা আছে কি সাইন আপ। আমরা জানি কোনো জায়গায় প্রথম অ্যাকাউন্ট করতে হলে সাইন আপই করতে হয়। সাইন আপ করে আমরা কন্টিনিউ উইথ গুগল দিব, আমরা বলছি সবসময় এরকমই করব। দেন আমরা যে জিমেল দিয়ে ই করবো সেটাতে এখানে দিয়ে দেব। আমার এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা, আমাদের তো জিমেল আগের থেকে লগ ইন করা থাকবে সবার। এখানে কিন্তু একদম অ্যাকাউন্ট করা ইজি। এখন এখানে অনেক কিছু চাচ্ছে, এখান থেকে আপনি যা দেন, স্টুডেন্ট দেন, পার্সোনাল দেন, ইচ্ছা। আচ্ছা স্টুডেন্ট দেন, যেহেতু আপনার স্টুডেন্ট। এরপরে এখান থেকে মনে করেন আপনি ইউনিভার্সিটি দেন, দেন কন্টিনিউ। তাহলে এটা ওকে। তাহলে দেখেন এই জায়গায় অনেক ডিজাইন আছে যেগুলো করা আছে, জাস্ট আমরা খালি এডিট করবো আর কিছু না। এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নাই। আমরা এর আগে থেকে বলছিলাম যে যে কোনো সফটওয়্যারে ফ্রি পেইড দুইটাই থাকে। সব পেইডের ক্ষেত্রে আমরা জানি যে আলাদা সুবিধা থাকে একটু, যেটা কিন্তু ফ্রির ক্ষেত্রে থাকে না, কিন্তু ফ্রিটা দিয়ে কি করা যাবে, কাজ করা যাবে। এখন দেখেন এখানে ডিজাইন নামে যদি আমরা মাউস ধরি, অনেক কিছু আছে এখানে, অনেক। আপনি এখান থেকে কোনো একটা ইসের লগও বানাতে পারেন, বিজনেসে যদি যান, এখানে দেখেন অভাব নাই। স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস, স্টার্ট আপ, এরকম মাউস ধরলে এডুকেশন রিলেটেড এখানে অনেক আছে। অথবা আমরা চাইলে সার্চও করতে পারি। আচ্ছা মনে করেন আমরা ফেসবুকে পোস্ট দিব, তাই না? তাহলে আমি এখানে সার্চ অপশন আছে, সো আমি সার্চ করি ফেসবুক পোস্ট। তাহলে দেখবেন যে এই যে চলে আসছে, দেখছেন ফেসবুক কি পোস্ট চলে আসছে না?
এরকম হলো কেন? এই যে এখন ল্যান্ডস্কেপ একটা, আর একটা হলো স্কোয়ার। স্কোয়ার বলতে আমরা বুঝি কোনটাকে, এখান থেকে যদি আমি দেখাই, এগুলো ল্যান্ডস্কেপ টাইপেরই হয় বেশি বলা যায়। স্কোয়ারটা হয় সোজা, তাই না? এটাকে স্কোয়ার ল্যান্ডস্কেপ সবই বলা যায়, কারণ এখানে যেগুলো আছে ওই টাইপেরই। আর যাই হোক, আমরা ল্যান্ডস্কেপ হলো এক কথা এরকম রেক্ট্যাঙ্গেল যেটাকে বলি, আর স্কোয়ার তো স্কোয়ার। এখন আপনি এই একটা আছে একটা আছে, যে কোনো একটা নিলেই হবে। তো আমরা নিচেরটা দিয়ে করি, নিচেরটা দিলেই ভালো। এখানে লেখা আছে, কত লেখা আছে? 88 পিক্সেল। এখন এর থেকে আরো ভালো ফেসবুকের একটা সাইজ আছে, ইমেজ এরকম পিক্সেলের, যেটা দিয়ে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এইসব আমরা সোশ্যাল মিডিয়া না, সব জায়গায় একই সাইজ। তাহলে আমরা যদি একটা সাইজ মনে রাখি, সেই একটা ইমেজ বানাইলে আমি আমার ব্র্যান্ডিং এর জন্য সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো। তাহলে কি আমাকে আর আলাদা আলাদা সাইজ বানানো লাগবে? একটা ইমেজ বানাবো, সেই একই ইমেজ আমি ফেসবুকে পোস্ট করতে পারবো, ইনস্টাগ্রামে পারবো, টুইটারেও পারবো, লিঙ্কডইনেও পারবো। ঠিক আছে? তাহলে আমরা সেই সাইজটা মনে রাখি, সেটা হলো এরকম 1080 গুণ 1080, অলওয়েজ সাইজগুলো হয় পিএক্স মানে পিক্সেল। কত? 1080, এটাই মনে রাখবো, ঠিক আছে? কিন্তু এখানে সার্চ করলে কিন্তু আমরা পাচ্ছি এগুলোও সেই একই রকমই, আলাদা কোনো নাই। সো এখন দেখেন, আমরা তো এরকম সাইজের পাচ্ছি না, পাচ্ছি? তাহলে এখানে অপশন আছে, এই যে লেখা আছে, কি লেখা আছে? কাস্টম সাইজ অথবা ক্রিয়েট নিউ ডিজাইনেও যদি আমি ক্লিক করি, নিচে দেখেন লেখা আছে, কি লেখা আছে? এই যে কাস্টম। আবার দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, দেখছেন স্কোয়ার কত দেওয়া আছে? 1080। বেশিরভাগ এরকম থাকে। এখন আপনি যেখানে ক্লিক করেন, আপনি যদি কাস্টম সাইজে ক্লিক করেন, এখানে অপশন আসবে। সো আপনি এখানে লিখে দেবেন 1080, পরেরটাও লিখে দেবো কি আমরা 1080। এখানে কি লেখা আছে? পিক্সেল। এটাকে আমরা বন্ধ করে দিব, তাহলে আমার এটা নড়াচড়া করবে না। ওকে, ডান। এখন দেখেন এই জায়গায় একটা খালি অপশন আসছে। এখন আমরা তো এখানে ডিজাইন করতে পারবো না। সো আমাদের যদি কোনো একটা স্যাম্পল থাকে, সেটাকে আমরা এডিট তো করতে পারবো, পারবো না? তাহলে দেখেন এই স্যাম্পল, এখানে অনেক স্যাম্পল চলে আসছে, দেখছেন? এখন এখানে ফ্রি পেইড আছে, দেখেন এখানে মাউস ধরলে লেখা দেখায়, কি দেখায়? তার মানে এটা প্রো ভার্সনে আমরা এটা ইউজ করতে পারবো। এটা কি লেখা আছে? এখানে কোনো প্রো কিছু লেখা আছে? তার মানে এটা ফ্রি। এখন মনে করেন আমরা এই যে ডিজাইন অপশনটা আছে না, এখানে ক্লিক করব। শুনেন, গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস, ডিজাইন কালার সব ডিপেন্ড করবে নিজের উপরে। আপনি কোন কালারের সাথে কোন কালার দিলে সেটা কিন্তু নিজস্ব, কিন্তু আপনার টুলস গুলো জানতে হয়, মানে কোন টুলসের কি কাজ। এখন আপনি হোয়াইটের সাথে রেড কালার দেওয়া যায়, ইয়েলো কালারের উপরে ব্ল্যাক কালার দেওয়া যায়, দেওয়া যায় না, যেগুলো ফুটে। তো জিনিসটা কিন্তু কালারিং সব, কালার কম্বিনেশন হলে। এখন কথা হলো যে আপনার তো টুলস জানতে হবে কোনটার কি কাজ। সো আমি কিন্তু সেই টুলস গুলোই দেখাবো, ডিজাইন কিন্তু সব নিজের উপরে। তাহলে আমরা এখানে ডিজাইন নামে একটা অপশন আছে, মনে করেন আমরা একটা ডিজাইন করব সাপোজ ডিজিটাল মার্কেটিং নিয়ে, হ্যাঁ? তাহলে আমরা এখানে সার্চ টেমপ্লেট, টেমপ্লেট বলতে বোঝানো কোনো কিছু সাজানো থাকে, সেটাকে আমরা এডিট করব। তাহলে আমি এখানে সেই নামটাই লিখি, আমার যে যে রিলেটেড দরকার, আমার দরকার কি রিলেটেড? ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি এটাকে এন্টার দেই। এন্টার দেওয়ার পর দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে না? এখানে অনেক টেমপ্লেট আসছে না? ফ্রি পেইড কি দুইটাই আছে না? এই আছে, এটা কিন্তু ফ্রি। এখানে এটা কিন্তু প্রো। এরপরে এই আছে, এই আছে, অভাব নাই। এখন আপনি এখানে আরো যত খুঁজবেন, দেখেন এই একটা টেমপ্লেট, এই যে ভিডিওর মতো, কত সুন্দর দেখছেন, এটা প্রো দেওয়া আছে। এরপরে আপনার নিচে যদি আমরা যাই, এই একটা আছে। সো এইগুলোর উপরে এডিট করে আমরা দিলেই কিন্তু দেখবেন, এগুলো নিয়ে পোস্ট করলে কিন্তু অনেক সুন্দরই দেখাবে, দেখাবে না? এবার দেখেন আমি যদি আরো সুন্দর কিছু দেখাই, এখানে সার্চ করলেই হবে, ডিজাইন অপশনে গিয়ে যদি মনে করেন শু লেখা সার্চ করি, মনে করেন আমি একটা কাজ পাইলাম, যা হলো ওর ওয়েবসাইট হলো শু, মানে তার বিজনেস জুতো বিক্রি করে। এখন ওই শু নিয়ে আমাকে তার পেজে কি করতে হবে? পোস্ট করতে হবে। তাহলে আমি দেখেন শু লেখা যখন সার্চ করি, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। সো আমি তার ব্র্যান্ডের নাম দিয়ে তার ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে এসে সবকিছু কি করতে পারবো। এখন এটা প্রো, এটা এগুলো আছে, এটা কি প্রো আছে, বেশি ভালো ভালো গুলোই সব প্রোতে দেওয়া।
আচ্ছা, আমরা মনে করেন এটা যদি নেই, সাপোজ এখানে নিয়ে আসলাম। এখন আমি যার পোস্ট করব তার তো অবশ্যই এরকম কি থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তার এখানে ওয়েবসাইট থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে। আমরা জাস্ট শুধু এডিট করে কি করব, দিয়ে দেব। তাহলে এখানে কিন্তু টেমপ্লেট রেডি। এখন কিন্তু বেশিরভাগ মানুষ গ্রাফিক ডিজাইন বলেন, যা বলেন, সবাই এগুলো দিয়েই এখন শর্টকাটে কাজ ইউজ করে। আর এরকম একটা ডিজাইন আমাকে বানাতে গেলে কিন্তু আইডিয়াও নেওয়া লাগে, নেওয়া লাগে না? এখন দেখেন এটাও আমরা ফ্রি পাচ্ছি, আমি চাইলে যদি এটা সরাই এটা নিতে চাই তাহলে এটাকে ক্লিক করি। এই যে দেখেন নিচে আবার কি সুন্দর একটা আসছে, কি আসছে, ব্যাগ। এই যে দেখেন ব্যাগ আসছে, এটা ফ্রি আছে। সো ব্যাগেরও যদি আমরা কাজ পাই, নিউ কালেকশন ব্যাকপ্যাক, এখানে আপ টু 50 একদম টোটালি দেওয়াই আছে রেডিমেড। তো আমরা তো সবসময় রেডিমেড না, আমাদের অনেক সময় নতুন কিছু লেখা, অনেক কিছু লাগবে, এগুলো লাগবে না, সেগুলোও আমরা দেখাবো। তাহলে আপনি কিন্তু টেমপ্লেট এখানে যখন সার্চ করবেন, সার্চ করে খুঁজলে কিন্তু আপনি আস্তে আস্তে খালি বের হতেই থাকবে এখানে। কি বলছি বুঝতে পারছেন? এখন আপনি যদি এই জায়গায় নতুন কোনো লেখা অ্যাড করতে চান, আমাদের ক্যানভা থেকে আমরা অলওয়েজ টেমপ্লেট ইউজ করব, তা না হলে আমাদের ডিজাইন সুন্দর হবে না। তাদের যে ডিজাইনটা থাকবে তার উপরেই আমরা এডিটিং করে কি করব, কাজ করব। এখন আমি চাচ্ছি এই জায়গায় মনে করেন নতুন কোনো একটা লেখা অ্যাড করব। এটা তো আমরা জানি যে এটাকে এডিট করতে পারবো। নিউ কালেকশন, এখানে যদি আপনি ক্লিক করেন, ডাবল ক্লিক বা এমনি ক্লিক করেন, এই যে দেখেন একটা অপশন আসছে না, এটাকে আপনি যে ব্যাক স্পেস আছে না কিবোর্ডে, সেখানে ক্লিক করলে কি কেটে যাচ্ছে। দাঁড়ান, উফ, এটা বন্ধই হয়ে গেছে আবার। এটা কি হলো বুঝলাম না, এই জন্যই তো স্ক্রিনটা গেছে, আগের বারও বন্ধ হয়ে যেত। ও, ও, লাইনই তো আসতেছে না। আমার অন হতে এতক্ষণ লাগে? বন্ধ হইলে আর এক ঝামেলা। ও, আবার সাইডে চলে গেছে। তো এবার আসবে। আচ্ছা, আমরা তাহলে এখানে আমাদের একটা লেখা ছিল, লেখাটা কিন্তু চলে গেছে তাই না? ওই লেখাটা নিয়ে আসতে পারবো। এই যে এখানে এটার নাম হলো আনডু, মানে ব্যাক নিয়ে আসা। এখানে আমরা যদি ব্যাকে দিই এরকম দেখেন, ওই যে আমাদের চলে আসছে, দেখছেন? এই যে ব্যাকে দিলে আবার চলে আসবে। এখন মনে করেন আমি এইখানে এই ব্যাকপ্যাকের উপরে যদি লেখা দিতে চাই, তাহলে তো আমরা এটাকে কেটে দিতে পারবো। মনে করেন আমি দিলাম ক্রস ব্যাক, ইয়ে সিকে। এখন এটা একটু লম্বা করতে চাই, তাহলে এখানে সাইজটা আমরা কি করে দিব, এই যে ফন্ট সাইজ দেখছেন, এটাকে আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অথবা আমরা এই যে একটা লাইন আছে এটাকে ধরেও এরকম ছোট বড় করতে পারবো। এবার দেখেন এটাকে আমরা এখানে নিয়ে আসি। তো আমাদের আগের লেখা যদি কোনো কিছু থাকে, সেটাকে তো আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। এখন যদি নতুন কোনো লেখা নিতে চাই, তাহলে সেই অপশন আছে। এই যে দেখেন বাম পাশে কি লেখা আছে, টেক্সট। এখানে আছে হেডলাইন, হেডলাইন দিলে হেডলাইনের মতো হয়, সাব হেডলাইন দিলে একটু ছোট, এর থেকে কি আরেকটু ছোট। আবার যদি আপনি স্টাইলিশ লেখা নিতে চান, তার কিন্তু অপশন আছে দেখছেন, 30% অফ পিজ্জা। আপনি যদি এরকম স্টাইলিশ কি নিতে চান, লেখা, তাও আমরা নিতে পারবো।
অথবা আমি যদি এখানে অ্যাড এ হেডলাইনে ক্লিক করি, মনে করেন আমি একটা লেখা দিলাম বিগ সেল নাও, এটা আমি ক্যাপিটাল লিখলাম। এখন এই লেখাটার স্টাইল যদি চেঞ্জ করতেছে, এখানে ফন্ট আছে, এখানে আমরা ক্লিক করে যে আমরা যেগুলো ফ্রি ফন্ট আছে সেগুলাকে আমরা এরকম দিতে পারবো। এই যে দেখেন এটা একটা ফ্রি আছে, তারপরে এখানে এই যে দেখেন অনেকগুলো আছে না। সো আমরা যেটা সিলেক্ট করব সেটাই হবে। এই যে হচ্ছে না, আমরা যেটা দিচ্ছি কি সেটাই হচ্ছে। এখন যদি আমি এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই, মনে করেন আমি এই লেখাটা ব্ল্যাক আমার কাছে ভালো লাগতেছে না, সো আমি কালারটা কি করতে চাই, চেঞ্জ। আমরা ছোট বড় তো এরকম ধরেও করতে পারবো, আবার এখান থেকেও করা যাবে, আর এখান থেকে ওয়ার্ড চেঞ্জ। সো আপনি এটাকে এরকম ব্লক করবেন যদি কালার চেঞ্জ করতে চান, ব্লক এরকম, অথবা এইটার উপরে মাঝখানে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন। অবশ্যই কিন্তু এটা ই করতে হবে, কন্ট্রোল এ, ঠিক আছে। অথবা আপনি যদি না পারেন মাউস দিয়া এখান যখন দেখবেন যে ওইটা হচ্ছে তখন এরকম টেনে ব্লক করে দিবেন, হুম? অথবা কন্ট্রোল এ। আপনার কম্পিউটার দেখবেন CTRL নামে একটা অপশন থাকে। এখন এখান থেকে আমরা এই দেখেন কালার, টেক্সট, কালার, এখান থেকে আমরা অনেক কালার পাবো। যে কোনো খুশি আমরা কি কালার দিতে পারবো, আমাদের সাথে যেটা ভালো লাগবে আমরা সেই রিলেটেড কালার এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সো এখন আমার এই ডিজাইনের সাথে দেখেন কোন কালারটা যাচ্ছে মোটামুটি ভাবে, উম যেগুলো একটু চোখে লাগে সেগুলো, এটা দেখা যাচ্ছে না, এটা এই এটা একটু দেখা যাচ্ছে আর যাই হোক, এটার উপরে আবার আমরা আরো এডিট করতে পারবো লেখাটার উপরে। আমি কালারটা দিলাম, এখন এই কালারটার উপরে আরো আমরা ইফেক্ট দিতে পারবো। এখানে লেখা আছে কি, সো আমরা কাজ করব কি এই লেখাটায়, সেটাকে সিলেক্ট করব, দেন আমরা কি দেব, ইফেক্ট। এখানে দেখেন বলা আছে আউটলাইন। আউটলাইন মানে কি, এই লেখার নিচে আর একটা কালার দেওয়া যায়, যে আউটলাইন। আবার কি দেওয়া যাবে, শ্যাডো দেওয়া যাবে, লিফট দেওয়া যাবে, হোলেও দেওয়া যাবে, অনেক কিছু দেওয়া যাবে। আবার দেখেন এরকম চাকচিক করা যাবে, যেটাকে বলা হয় কি গ্লিটস। এরপর আবার এখানে নিয়ন দেওয়া যায়, কত কিছুই দেওয়া যায়। আবার দেখেন এটার নিচে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, দেখছেন দেওয়া যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড অটো। এখন আবার এই ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু করা যাচ্ছে, রাউন্ডনেস মানে এই কোণাটা একটু কমাই দেওয়া, এই যে দেখেন, আবার এরকম দিলে রাউন্ড হয়ে যাওয়া, হচ্ছে না। আবার ট্রান্সপারেন্সি মানে হলো কি আলো কমানো, এই যে ব্রাইটনেস এর মতো আর কি সিস্টেমটা। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে তো লেখাই আছে, কি লেখা আছে, কালার। সো আমি যদি এটাকে হোয়াইট দিতে চাই, কারণ হোয়াইটের উপরে ব্লু জাগে, সো হোয়াইট দিলাম, দেখা যাচ্ছে। আবার আমি যদি লেখাটাকে এরকম সোজা না একটু আঁকা বাঁকা করতে চাই, এই যেখানে অপশন আছে না, তখন দেখেন এই যে একদম আঁকা বাঁকা হয়ে গেছে। সো আমরা কিন্তু সবই করতে পারবো। এবং আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড দিব না, আমি দিব আউটলাইন। দেখেন আউটলাইন যদি দেই, মানে এটার ভেতরে আর একটা কালার যেটাকে বলা হয়। তো আউটলাইনের এই কালারটা আমি যদি হোয়াইট দিই, তাহলে দেখবেন যে ভালো দেখা যাবে, বুঝে দেখেন দেখা যাচ্ছে। এখন এই আউটলাইনটার এই রেখাটা আমি বড় করতে চাই, তাহলে এখানে ক্লিক করব বাহিরে, মানে হোয়াইট কালার দিয়ে এই ফাঁকা জায়গায় ক্লিক করে দেখেন এখানে থিকনেস লেখা আছে, মানে আউটনেসটা যে মোটা করতে পারবো, দেখছেন। তো আমরা এখন এই লেখাটা যে কোনো একটা জায়গায় যদি বসিয়ে দিই, এই লেখাটাকে আরেকটু ছোট করি, ছোট করে আমরা ক্রস ব্যাক এখানে দিলাম কি বিগ সেল নাও। এখন আপনার সব লেখার স্টাইল এভাবেই হবে। এখন যদি আপনি ক্রস ব্যাকটাকেও আউটলাইন দিতে চান, এই যে আউটলাইন অপশনে গিয়া আপনি মনে করেন এটাকে একটু হোয়াইট দিয়ে দেন, অথবা অ্যানাদার কালার দিলে আসে, আসতেছে না, হোয়াইটটাই জাগে। সো আমি ফাঁকা জায়গায় দিয়ে এটাকে থিকনেস একটু বাড়াই দিতে পারি। তাহলে আমরা একটা ওয়ার্ডকে এভাবে ইফেক্ট দিতে পারি, যত রকমের যা আছে আপনারা প্র্যাকটিস করবেন, খালি এক একটা এক এক রকম দিবেন। ডিজাইন নতুন নতুন শিখতে কিন্তু ভালোই লাগবে। তাহলে আমি এটাকে এরকম সাইজ করে সুন্দরভাবে এইখানে মাউস ধরে এরকম আপনি সোজা করতে পারবেন। এই যে প্লাস চিহ্ন এরকম রেখা আসা মানে কি এটা একদম মাঝ বরাবর কি হয়েছে। হ্যাঁ, এরপরে এই জায়গায় আবার দেখেন লেখা আছে অ্যালাইনমেন্ট, আমার এটা মাঝখানে দেওয়া আছে।
এখন দেখেন এই পাশে দিলে রাইট সাইডে, এ পাশে দিলে সমানে হয়, আর একদম এই যে মাঝখানে অ্যালাইনমেন্ট, এগুলো অনেক লেখার সময় করা যায়। আবার যদি আপনি লেখার এখানে লিস্ট করতে চান, এখানে দেখেন লিস্টে ক্লিক করলে দেখেন এটা ডট আসছে, দেখছেন? আবার যদি আপনি এখান থেকে এরকম স্পেসিং দিতে চান এক একটা ওয়ার্ডে, এখান থেকে কেমন স্পেসিং দিবেন, লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, সব কিন্তু দিতে পারবেন। পূর্বের অবস্থায় যেতে আমাদের কি করতে হবে? আন্ডুতে যেতে হবে। সো আমরা আন্ডুতে চলে যাই, আগের মতো করে সাজিয়ে রাখি। এই যে এখন মনে করেন এই ব্যাগটাকে আমি সরিয়ে মনে করেন আমার কোনো ব্যাগ দিব। হুম, তাহলে আমরা মনে করেন আমাদের একটা ব্যাগ আছে, ক্রস ব্যাগ, ব্যাকপ্যাক না, তাহলে আমরা এখানে অনেক ইমেজ পাচ্ছি। সো আমাদের তো প্রত্যেক ক্লায়েন্টদের তো ওয়েবসাইট অথবা তিনি আমাকে ইমেজ দিবে, যেটা নিয়ে কি করতে হবে, কাজ করব অথবা পোস্ট করব, সেই ইমেজ আমাকে তিনি দিবে না? অবশ্যই দিবে। মনে করেন এটা আমরা নিব, এটা। সো একটা ইমেজ ডাউনলোড করার জন্য সেই ইমেজটাকে ওপেন করে মাউসের এরকম রাইট বাটনে ক্লিক করলেই দেখবেন লেখা আসবে কি, সেভ ইমেজ। এখানে ক্লিক করলে দেখবেন সেভ হয়ে যাবে, এই যে সেভ। এখন দেখেন এটা আমার এক জায়গায় যাইয়া সেভ হয়েছে, দেখছেন? আবার এই ইমেজ ডাউনলোড করার কিন্তু এক্সটেনশনও আছে। এক্সটেনশন বলতে সেটা আমরা এক্সটেনশন আমরা এখানে সার্চ করলেই হয়, ইমেজ ডাউনলোডার কি লেখা আছে, এই যে ইমেজ কি লেখা আছে, ডাউনলোডার। এক্সটেনশন গুলো হলো এই জায়গায় ইউজ হয়, আর যেগুলো আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করবো, তো একই জিনিস, এটা আমরা এক্সটেনশন না হলেও হয়, কারণ এটা ছাড়াই তো আমি ইমেজটা কি করতে পারলাম, ডাউনলোড করতে পারলাম। এখন যদি আমি এটা দিয়ে করতে চাই, তাহলে এটাকে পিন করতে হবে। এখন দেখেন আমি যদি আর একটা ইমেজ ডাউনলোড করতে চাই, মনে করেন এটা, সেটাকে আমি ওপেন করব, ওপেন করলে এই জায়গায় ক্লিক করলেই হবে মনে হয়। এখানে ওই আবার ঝামেলা আছে অনেক, এর থেকে সহজ হবে ইউআরএল দেওয়া লাগবে, এর থেকে সহজ রাইট বাটনে ক্লিক করে আমরা কি দিব, সেভ দিয়েই করব। এই এক্সটেনশন নামানোর দরকার নাই, এটাকে আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, সেই ইমেজটা এখন চাচ্ছি এই জায়গায় কি করতে, বসাবো। তাহলে দেখেন এই সাইডে লেখা আছে, কি লেখা আছে, আপলোড। এখন আমরা কি নিব, ইমেজ। আমি চাইলেও কি নিতে পারি, আবার অডিও নিতে পারবো, সবই নিতে পারবো যদি আমার কম্পিউটারে থাকে। তো আমি ইমেজ অপশনে যাই, আপলোড ফাইলে যাই। সো আমার মাত্র যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম, সেটা আমার এখন খুঁজতে হবে কোন জায়গায় ডাউনলোড হলো, কি নামে জানি ছিল, দাঁড়ান আমি নামটা দেখে আসতাম তাড়াতাড়ি পাবো। এখানে ক্লিক করলে নামটা দেবো, ক্রস টাউন প্লাস। তাহলে এই যেটা, সো এই ডিজাইন কিন্তু ওইখান থেকেই আমি করছি, ক্যানভা দিয়েই। সো ক্রস টাউন এটাকে আমরা ওপেন করে দিলাম, তো দেখেন এটাকে এখানে কি হবে, আপলোড হয়ে যাবে। সো আমরা এই ইমেজটা যদি সরাতে চাই, সেটার উপরে ক্লিক করে ডিলিট অথবা ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে কি হয়ে যাবে, সরে যাবে। এখন এটা যদি বসাতে চাই, তাহলে আমরা এটা সেখানে নিয়ে আসবো। এখন দেখেন এটা দেখতে আবার একটা কেমন একটা হোয়াইট হোয়াইট কি জানি আসছে না, ম্যাচিং নেই। তাহলে আমাদের এটাকে বাদ দিই, আমাদের এখন এইটা আপলোড করার আগে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। সো তার জন্য আমরা সার্চ করব গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলেই হবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ইমেজ, অথবা বিজি লিখলেও হয়, এই যে রিমুভ ডট কি। সো এইসব জিনিসগুলো আপনি সেভ করে রাখবেন বুকমার্কে, যেন আমরা তাড়াতাড়ি বারবার কি করা না লাগে, সার্চ করা না লাগে। তাহলে এটা একবার যদি আমি ঢুকে যাই, তাহলেই তো আমি ওয়েবসাইটটা পেয়ে যাব। দেন আমি এখানে এটা ক্লিক করে আমি এখানে এটাকে বুকমার্ক বারে রেখে দিই। তো নেক্সট টাইম আমার কিন্তু আর ওই গুগলে আর সার্চ করতে হবে না। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে না, এখানে আমি এখন ক্লিক করলে চলে আসছে। তো আপনি আপলোড ইমেজে যান, ওই ইমেজটার আমরা কি রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড। যেহেতু গুগল থেকে অথবা ওয়েবসাইট থেকে যেখান থেকেই নামায়, অনেক সময় ব্যাকগ্রাউন্ড থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা দিলে আমাদের ইমেজটা ভালো লাগতেছে না। তাহলে আমরা এটাকে ওপেন করি, ওপেন করে দেন এখানে আমরা দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটাকে, এখানে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, আমরা এটাকে
ডাউনলোড করব, ডাউনলোড এইচডি আমরা করতে পারবো না, শুধু ডাউনলোড। ওকে, তাহলে আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার কি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমার আবার কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে দেখেন আপনি আপলোড ফাইলে যান। সো আমি এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে লেখাই আছে রিমুভ। এখন আমি দেখেন ওপেন করি, তাহলে দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকে না সেটা এরকম ব্ল্যাক থাকে পিছনে। সো আমি এটাকে এখন সিলেক্ট করি, এখন দেখেন আমাকে আর এখন ভালো লাগতেছে না। তাহলে দেখেন এই যে আমরা এখন আমাদের মতো সুন্দরভাবে বসিয়ে আমরা কি করতে পারবো, ডিজাইনটা করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা যদি এই লেখা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এই জায়গায় লেখার নিচে একটা কালার, এটাকে বলা হয় শেপ। তাহলে আমরা এই যে এলিমেন্ট নামে অপশন আছে, এখানে যাব, দেন দেখেন লেখা আছে কি, শেপস লেখা আছে না। এখন এখান থেকে আমি সি ওয়ালে ক্লিক করলে আমি কোন রিলেটেড নিব, তাহলে এই যে নিচের যেটা আছে এটা কোনটা নিচে, এইটা, এটা নিচে না। সো আপনি এটা নিয়ে এটা কিন্তু আপনি আপনার মতো করে এরকম কাস্টমাইজ করে দেখেন ওই রকমই আমি ছোট করতে পারবো, আবার এই যে বড় করতে পারবো। এই যে দেখেন এখানে আমি এখন ইউজ করতে পারতেছি, এই যে দেখেন ওই নিচেরটার মতো হচ্ছে না। এরপর এটাকে ছোট বড় সব, এটা আবার কালার চেঞ্জ করতে পারবো, যেটা সেটার উপরে ক্লিক করলেই কালার অপশন আসবে, দেন আমি ব্ল্যাক কালার দিতে পারতেছি। এখন যদি এটার উপর কোনো লেখা দিতে চাই তাহলে আবার কি করতে হবে, টেক্সট অপশনে যেতে হবে। তখন মনে করেন আমাদের ব্র্যান্ডের নাম দিলাম এখানে সাপোজ। সো আমরা ব্ল্যাকের উপরে তাহলে আমাদের হোয়াইট যাবে, তাই না? তাহলে কালার চেঞ্জ করতে হলে কিন্তু পুরো লেখাটাকে ই করতে হবে, এরকম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন আমরা এটাকে হোয়াইট। এবার আমরা যদি এটাকে জাস্ট আমাদের যে বিজনেস ব্র্যান্ডের নাম আছে, ব্যাগের যে ব্র্যান্ড, সেটাকে আমরা এই জায়গায় আমরা এখানে সুন্দরভাবে যেভাবে হোক এই যে মাউস ধরে যেভাবে হোক বসিয়ে দিতে পারি। এখন এটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে আমরা এটাকে ছোট করতে পারবো, এই যে ছোট বড় এরকম যা খুশি ইচ্ছা দরকার, এটাকে আমি এরকম সাইজ করি। এখন এখানে এলিমেন্টে গেলে আপনি আরো অনেক কিছু পাবেন। এরপরে দেখেন এইখানে আছে আপনার আরো অনেক কিছু আছে দেখেন। আমি যদি নিচে যেতে থাকি কিছু ভিডিও আছে, চার্টস আছে। এরপর দেখেন এখানে ফ্রেম আছে, ফ্রেম গুলোর কাজ কি। মনে করেন এই যে গোল, আমি যদি ফ্রেমটা নেই, এই ফ্রেমটার কাজ হলো যে আমি মনে হয় এটা এখানে রাখি। ফ্রেম মানে কি, একটা ফ্রেমের ভিতরে তো ছবিই থাকে। তাহলে দেখেন আমি যদি কোনো একটা ছবি নিতে চাই, এই আপলোডে আমার একটা ছবি দেওয়া আছে না, এটাকে ক্লিক করে যদি এই ফ্রেমটার উপরে টেনে ছেড়ে দিই, দেখেন ফ্রেমের ভিতরে চলে যাচ্ছে, ওই যে দেখছেন, এই দেখেন ফ্রেমের মধ্যে চলে আসছে। মানে আমরা যদি এরকম কোনো কিছু নিতে চাই, ওরকম গোল সার্কেল করতে চাই, যেহেতু এখানে সার্কেল হচ্ছে না, তাহলে আমি যদি এইটাকে নেই তাহলে এটা কিন্তু সুন্দরভাবে আরো হয়ে যাবে। এখন এটার তো ব্যাকগ্রাউন্ড নেই সেজন্য দেখাচ্ছে না, ফ্রেমের ভিতরে মূলত ব্যাকগ্রাউন্ডের গুলাই থাকে। এখন দেখেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড এইটা নিই, এইটা গোল না, আমি নিচ্ছি মনে করেন কি এটা। সো এটার উপরে যদি আপলোড অপশনে গিয়ে এই ইমেজটা দিয়ে দিই, তখন দেখবেন এটা অন্যরকম দেখতে, একটা ফ্রেম আকারে হয়েছে, দেখছেন? তাহলে আমরা কোনো কিছু ফ্রেমে নিলে এরকম ফ্রেম নিয়ে তার উপরে ছবিটাকে ছেড়ে দিব। এখন এখানে আরো অনেক আছে, অ্যারো চিহ্ন আছে, এই যে দেখেন এখানে লেখা আছে। অথবা আপনি এখানে কি করবেন, সার্চ করবেন, মনে করেন আপনার ডলার দরকার, সো আপনি লেখেন ডলার, দেখেন এই যে ডলার চলে আসছে। সো আমরা কোনগুলো ইউজ করব, ফ্রি গুলো, ফ্রিও আছে পেইডও আছে, সব আছে না। তাহলে আমরা এখান দেখেন ডলারের আইকন, অথবা আপনি যে সব আইকন চান, মনে করেন আপনি ইউটিউবে আমাদের কি থাকে জানেন, একটা সাবস্ক্রাইব, তাই না? সাবস্ক্রাইব বাটন, আপনি যা দরকার সেই জায়গায় গিয়ে ওই লেখাটা লিখতে হবে। এলিমেন্টে গেলে আমরা সেগুলো পাবি, দেখেন সাবস্ক্রাইব বাটন পাচ্ছি না, এরকম আমরা অনেক ডিজাইন দেখি না। মনে করেন আমাদের দরকার এখন শপ নাও, এইটা কিন্তু লিখে দেওয়া শপ নাও। আর আমরা যদি মনে করেন একটা শপ নাও এরকম এলিমেন্ট নেই, শপ নাও দেখি আসে কিনা, এই যে দেখেন চলে আসছে। অর্ডার নাও, অর্ডার নাও দেখছেন অনেকগুলো এরকম সি ওয়ালেট দিলে এখানে ক্লিক করলেই হবে, আপনি ক্লিক করবেন, ক্লিক করলে তো আর জেল জরিমানা হবে না। সো ক্লিক করতে যেন ভয় না থাকে, ঠিক আছে? তো এলিমেন্টে গিয়ে আমরা আমাদের যেটা দরকার সেটা সার্চ করবো, এই যে বাই নাও। সো আমরা এখানে বাই নাও দিতে পারি, স্বপ্ন এরকম একটা, এগুলোকে বলা হয় এলিমেন্ট। যেগুলো বানানো থাকে সেগুলো আমরা কি করব, ইউজ করব। এখন আপনি গ্রাফিক নিবেন অলওয়েজ,
আর যদি ফটো নেন তখন তো ফটোর মতো হবে। আর গ্রাফিক নিলে ওই যে ব্যাকগ্রাউন্ড থাকে না। আবার চাইলে ভিডিও নিতে পারেন, আরো যা খুশি ইচ্ছা নেওয়া যায়। এখন আপনার যা দরকার সেটা এখানে লিখে সার্চ করেন। এখন দেখেন অ্যারো চিহ্ন, এখানে আমি অনেক অ্যারো পাবো। এরকম অ্যারো দিয়ে আমি অনেক কিছু এরকম করতে পারবো। তারপরে মনে করেন আমি যদি রেড অ্যারো, ব্ল্যাক অ্যারো, অ্যারো ডাউন, আমার যা দরকার, এই যে ডাউন দেখছেন চলে আসছে, এটাকে কেটে দিই। এবং লাইন দরকার, সো আমি লাইন পাবো। এবার এটা কেটে দিলে আবার দরকার সার্কেল। এই যে দেখেন আমি অনেক কিছু সার্কেল পাচ্ছি না। এই যে এই সার্কেলটা নিয়ে মনে করেন এটাকে যদি আমি একটা গোল আকারে, অথবা মনে করেন এইটার ভিতরে এটাকে ডিজাইন করতে চাই সুন্দরভাবে। এখন কথা হলো ডিজাইন তো আপনি করবেন, শুধু সিস্টেম আমি দেখাই দিলাম। এই যে দেখেন এখন আর একটু লাগতেছে। তাহলে এভাবে আমরা ডিজাইন গুলো করবো। এগুলো জাস্ট আমি ফেসবুক পেজের জন্যই দেখাচ্ছি, কারণ হলো কি ফেসবুক এই সকল সোশ্যাল মিডিয়ার পোস্টের সাইজ এরকমই, এই একই কত 1080 x 1080। শুধু আমরা যে ইউটিউবে ভিডিও দেখি না, ইউটিউব ভিডিও, তার উপরে একটা থাম্বনেইল থাকে না, ওটাকে বলা হয় কি ইউটিউব থাম্বনেইল। এই যে দেখেন আমি যদি মনে করেন এখানে যাই, এই যে দেখেন এখানে থাম্বনেইল দেওয়া আছে, এই দেখছেন ফ্রিল্যান্সার প্রজেক্ট, এই যে A to Z এরকম দেওয়া আছে না উপরে। তো এটাও কিন্তু ক্যানভা থেকেই মানুষ এখন বানায়, তবে ওইটার সাইজটা একটু আলাদা। ওইটার সাইজ হলো 1280 x 1000, অথবা আপনার এটা ইউটিউবে সার্চ করলেই হবে। মানে এখানে ক্যানভাতে এসে সার্চ করবো, কি লিখবো, নাম কি জানি বললাম, ইউটিউব থাম্বনেইল। আমরা বানান ভুল লাগলো, ওটা চলে আসবে। এই যে দেখেন ইউটিউব কি লেখা আসছে, কত বলা আছে, 1280 ইন্টু। এখন এখানে আপনি ক্লিক করলে হাজার হাজার থাম্বনেইল পাবেন। সো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়েই আপনি এডিট করে দেখেন, এইরকম অনেক থাম্বনেইল আমরা দেখি না, ইউজ করতে পারবো। এরপরে আমাদের যদি মনে করেন লগো দরকার কোনো, যেমন এটা একটা লগো, এই যে এটা একটা কি, সো আমরা তাহলে সেই রকম লিখে সার্চ করে কি লিখবো, লোগো। এই যে দেখেন লোগো লেখে চলে আসছে না। সো আমরা এখানে ক্লিক করলে এই যে অনেক লোগো আছে, আপনি কিন্তু এখান থেকে আপনার নিজের এটা ফ্রি আছে। সো এটার উপর এডিট করে আপনার নিজের নাম দিয়ে দিলে মানুষ দেখে মনে করেন কি সুন্দর একটা লোগো। এরপরে মনে করেন আপনার দরকার হলো যাইয়া ফেসবুক কভার ফটো, সো আপনি সেগুলো এখানে সার্চ করেন, এখানে লেখেন ফেসবুক কভার, তাহলে দেখেন এই যে ফেসবুক কভার চলে আসছে দেখছেন। শুধু আমরা পোস্টের জন্য এই সাইজটা নিব অলওয়েজ 1080 x 1080। তাহলে আমরা কিন্তু ফ্রিতেই করতে পারতেছি। আর প্রোর সুবিধা হলো কি আপনি সব কিছু মানে আনলক পেয়ে যাবেন, এটা প্রো সুবিধা। এখন ক্যানভা প্রো আছে, অনেকেই দেখি বিক্রি করে 50 টাকায়, 100 টাকায়, 1 বছরের জন্য। 1 বছরের জন্য 100 টাকায়, 50 টাকায়। পুরোটার অনেক আবার সুবিধা আছে। যেমন দেখেন আমরা এই ইমেজটা এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড করছিলাম না, এই ইমেজটা আমার ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড করা করতে হবে না। যেমন দেখেন আমি যদি এখানে আমার ক্যানভাতে যাই, সাপোজ আমি মনে করেন একটা যে কোনো একটা উপরে যেমন এটা যাই। সো আমি এখান থেকে আমার আপলোড অপশনে যাই, মনে করেন যে যে কোনো একটা ইমেজ আমি নেই আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাই না, এই যে এটা। এখন এটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে আমার আলাদাভাবে যাওয়া লাগতো। পুরো সুবিধাটা হলো এরকম, এখানে ক্লিক করলে এই যে লেখা আসে, কি লেখা আসে, এডিট ফটো, এখানে লেখা আসে বিজি রিমুভ, মানে কি, সো এখানে ক্লিক করলে দেখবে এটা এটা অটো হয়ে যায়। তো এই সুবিধা। আবার আমরা প্রোটার ক্ষেত্রে হয় কি যে আমরা আরো অনেক কিছু ফিচার উপভোগ করতে পারি। এখন প্রো যে লাগবেই এমন না, প্রো ছাড়া তো আমরা কাজ এতক্ষণ প্রো ছাড়াই তো করছি, তাই না। তো প্রোটার ক্ষেত্রে সুবিধা কি, আমার টাইমটা একটু কম হবে, এই এতটুকুই, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাহলে আমরা ডিজাইনের দেখলাম। এরপরে দেখেন আপনি এইখানে যদি যান, যে আমরা টেক্সট ব্র্যান্ড ব্র্যান্ড অপশনে দেখি কি আছে। এগুলো আমরা পাবো না, দরকার নাই। ড্র এই অপশনে যদি যাই, এই যে আঁকা আঁকির অপশন আছে আর কি, ওই যে আমরা স্ক্রিনশটে যেটার মাধ্যমে দেখছিলাম। সো আপনি এখান থেকে আঁকা আঁকির অপশন গুলো এই যেরকম করতে পারবেন। এটাও আমাদের তেমন একটা লাগে না। প্রজেক্টে যদি যাই, তাহলে আমরা যে যে প্রজেক্ট গুলো করছি না,
যেগুলো যেগুলো ওপেন করছিলাম আমি মাত্র সেগুলোই কিন্তু আছে এখানে, দেখছেন। আবার অ্যাপস অপশনে যদি যাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের আরো অনেক কিছু পাবো। এই যে ফটো, আমরা যদি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, মনে করেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি করব, সো সেই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করি। ক্লিক করলেই তো আমরা কি পেয়ে যাচ্ছি, কালার পেয়ে যাচ্ছি। এখন আপনি এখান থেকে রেড কালার দিয়ে দিতে পারেন, সাপোজ যে কোনো কালার। আমি ব্যাকে যাই। আবার এটাকে যদি আপনি উল্টাতে চান, যেটাকে বলা হয় ফ্লিপ, এই দেখেন, হরাইজন্টাল অথবা কি ভার্টিক্যাল, এরকম ক্লিক করলে দেখেন উল্টে গেল, ভার্টিক্যাল করলে আবার উল্টে আসলো ব্যাক। ঠিক আছে। এরপরে আপনার এই জায়গায় আরো আছে, সেটা হলো যে এই একটা ট্রান্সপারেন্সি, ওই যে বললাম আলো যদি কমাতে চান সেটা, এখানে আর তেমন কিছু নাই। আর আছে, আবার এইখানে আমরা সকল ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি সলিড কালার শুধু, তাই না? কারণ আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটু এরকম আকর্ষণীয় ইউজ করব। তাহলে আপনাকে আসতে হবে এই অ্যাপসে। অ্যাপসে আসার পর এখানে লেখা আছে, কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে গেলে এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। দেখছেন, এই এই যদি আমি চেয়ার টেবিলটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, তাহলে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডে বসে গেছে, ওই যে ব্যাগ কোথায় মাঝখানে, দেখছেন। তাহলে এভাবে আমরা যদি আলাদাভাবে স্পেশাল কোনো ব্যাকগ্রাউন্ড চাই, এরকম এটার উপরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড চাই, এই যে এরকম দিবে, আমরা কি দিতে পারবো। ওকে। আর এইখানের যেটা হলো শুধু কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আর এইখানে হলো বিভিন্ন ধরনের কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এরপরে আমরা অ্যাপসে যাই, দেখি আর কি কি আছে। এখানে আছে অডিও, আবার ট্রান্সলেট, আবার ভিডিও। ওই ভিডিও আর ওইগুলো সবই সেম, আমাদের অত কিছু লাগবে না। আমরা ইমেজের এত কিছু করলেই হবে। তারপরে এবার আসি আমরা বাংলা লেখা। বাংলা লেখা কিভাবে দিব, এখন তো ইংলিশ লেখা দিলাম, লেখার কালার সবকিছু করা পারবো, এই এতটুকু জানলেই এনাফ। এর মধ্যেই আপনি হলো যাইয়া ওই সোশ্যাল মিডিয়ার যে ম্যানেজারে পোস্ট করার কাজ, এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে। ওকে। এখন আমরা বাংলা লেখা দিই, তাহলে আমরা টেক্সট অপশনে যাই, এখানে আমরা অ্যাডে কি যাই, হেডলাইন, তখন আমরা এখানে বাংলা লিখবো, আর কিছু না, তাহলে আমাদের বাংলা হয়ে যাবে। তো আমরা অব্র দিয়ে যদি এখানে আমরা বাংলা লিখি, যে মনে করেন আমরা লিখলাম এখানে ধামাকা অফার, ধামাকা অফার। ওকে। এখন এই লেখাটা মনে করেন আমি স্টাইল চেঞ্জ করব, কি করব, মানে এরকম না একটু পেঁচানো দিব, অথবা এরকম থাকে না বাংলাগুলো। তাহলে আমরা তো লেখা চেঞ্জ করার জন্য কই যেতাম, এখানে যেতাম না। কিন্তু এখানে গেলে হবে না, আমাদের এই জায়গায় গিয়ে সার্চ করতে হবে। এখানে আমরা এরকম লিখবো বেঙ্গলি, এরকম সার্চ না করলে হবে না। সো বেঙ্গলি লিখলে আপনার দেখবেন এই যে বেঙ্গলি একটা অপশন চলে আসছে, দেখছেন। অথবা নিচে দেখেন কিছু এই যে ওয়ার্ড গুলো বেঙ্গলি লেখার পরে যেগুলো আসে না, এগুলোই বাংলা। এখন যদি আমি এইগুলো না দিই এইখানে, তাহলে এটা ডাউনলোড করলে এই বাংলাটা ভেঙে যাবে। অথবা আমি যদি এই বেঙ্গলি লেখাটা লিখে এখানে সার্চ করি, তাহলে শুধু বাংলার গুলোই পাবো। এখানে একটা স্টাইল আছে, দেখেন এখানে এটা যদি সিলেক্ট করি, ওটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন হয়েছে না। এটাকে দিলে একটা হবে, এরকম দিলে, এগুলো সব বাংলাও। ই তো আমরা কিন্তু এখানে বেঙ্গলি লিখবো, আবার বাংলায় লিখবো না বেঙ্গলি, ঠিক আছে। ইংলিশে বেঙ্গলি, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে না। আপনার যেটা দরকার, এই যে ধামাক অফার, আঁকা বাঁকা, যা ইচ্ছা খুশি আপনি চাইলে এখানে কিন্তু এই যে রক্ত মাখা, যা ইচ্ছা খুশি দরকার, এই যে রক্ত মাখা, এটাই তো, এই যে রক্ত মাখা, দেখছেন। তাহলে এই একটা আছে, এটাকে আমরা দিতে পারি। আবার এই লেখাটাকে যদি একটু মোটা করতে চাই, মোটা করা মানে কি, এই যে এখানে কি লেখা আছে, বোল্ড করলেই তো এটা মোটা হয়ে যায়। এটা কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার, ইফেক্ট দিতে চাইলে সেই আগের মতোই, কি আগের মতোই, শুধু আমরা এটাকে একটু বাংলা লেখা দেখালাম। ঠিক আছে। তাহলে এই যে এতটুকু লেখাটাকে আছে এনাফ। এখন আপনাদের কাজ হবে প্রত্যেকের এরকম 4টা ইমেজ ডিজাইন করবেন, যে যার উপরে করেন ইচ্ছা আপনার। আপনি ব্যাগ নিয়ে করেন, শু নিয়ে করেন, তারপরে হলো যাইয়া আর কি বলে, যা নিয়ে করেন, ডিজিটাল মার্কেটিং নেন, যা ইচ্ছা। এখন সেটাই দেখাবো। তাহলে আমরা এরকম কয়টা ডিজাইন করব, মনে থাকবে, এটা কিন্তু হোমওয়ার্ক আজকে।
আগের ক্লাস তো হোমওয়ার্ক ছিল না। হ্যাঁ,